আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও আপনাদের জন্য। আমার ক্যাটারিং বিজনেসের জন্য যে রান্নাগুলো প্রতিনিয়ত করা হয় তার মধ্যে একটি। তো আজকে আমার মেনুতে ছিল রোস্ট পোলাও। সেই রোস্টটাই আমি রান্না করছি। প্রথমে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা তেলের মধ্যে দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এভাবে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিলাম। এবার একে একে আমি মশলাগুলো দিব। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আসলে যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করব তাই প্রথমে পেঁয়াজ কুচিটা একটু অল্প দিয়েছিলাম। এরপর আদা রসুন বাটা দিলাম, লবণ, একে একে সব মশলাগুলোই দিব। এখন গুঁড়া মশলাগুলো যাবে। একটু জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, এরপর মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই বাটিতে আমি কিছু টক দই আর টমেটো সস মিক্স করে এরপর মশলাতে দিয়ে দিলাম। এখন হচ্ছে মেইন কাজটা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে রোস্টের টেস্টটা নির্ভর করে। এরপর আমি দুটো রাঁধুনি যে রোস্টের মশলা থাকে রেডিমেড, সেই দুটো দিয়ে দিলাম। আজকে মূলত আমার রোস্ট হবে মোট 31 পিস। 31 জনের জন্য আমার রোস্ট রান্না হচ্ছে। এরপর দিয়ে দিয়েছিলাম বাদাম বাটা। তো এখন হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখা যে চিকেনগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। এরপর এই মাংসটাকে এর মধ্যেই খুব ভালো করে কষাতে হবে। আর অনেকেই আছে এই রোস্টটাকে আগে তেলে ভেজে তারপরে মশলাতে রান্না করে। ওটাও ওভাবে করা যায়, আবার এভাবেও কাঁচা মাংসটাকে মশলার মধ্যে দিয়ে রান্না করা যায়। দুটোতেই টেস্ট হয়, আপনাদের যেটা সুবিধা হয় সেটা আর কি। যেহেতু বেশি পরিমাণে আমার রান্না করতে হচ্ছে তাই আমি এভাবে করলাম, কারণ তেলে মাংসটা ভাজতে গেলে যথেষ্ট পরিমাণ সময় লাগে। তো এর মধ্যে মাঝে মাঝে মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে যেহেতু মশলাটা ঘন হয়ে আছে, মশলাটা নিচে দাগ লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এখানে মাঝে মাঝে মশলাটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই রোস্টের পাশাপাশি আমি পোলাও রান্না করে নিচ্ছি। পাশের চুলোতেই আমার পোলাওর জন্য পানি বসানো আছে। সাথে থাকবে পটল ভাজি। যেহেতু একটা সবজি থাকতে হয়, মাঝে মাঝে চাইনিজ যে সবজিটা সেটাও করে দিই, আবার মাঝে মাঝে বেগুন ভাজিও দিয়ে থাকি, কখনো পটল ভাজি দিয়ে থাকি। আর পোলাওর সাথে কিন্তু তিনোটা আইটেমই ভালো লাগে, তাই আজ পোলাওর সাথে পটল ভাজিটাই দিলাম। আর পাশাপাশি বলে রাখছি, যেহেতু ক্যাটারিং বিজনেস শুরু করেছি, চেষ্টা করছি আর একটু সচ্ছলতা আনার জন্য। সবাই দোয়া রাখবেন। আর পাশাপাশি আপনাদের মধ্যে যদি কেউ করতে চান, যে কোনো পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব।